সেন্ট মার্টিনে পৃথক দুটো অভিযানে মায়ানমারে পাচারকালে বিপুল সিমেন্ট ও ডিজেল সহ গ্রেফতার 18। মোহাম্মদ শহীদুল্লাহর পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। রবিবার 4 জানুয়ারি সকাল 11:30টার দিকে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত 2রা জানুয়ারি শুক্রবার রাত 10টায় কোস্টগার্ড জাহাজ অপূর্ব বাংলা কর্তৃক সেন্ট মার্টিন হতে দক্ষিণ পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উক্ত এলাকায় সন্দেহজনক একটি শিপিং বোট তল্লাশি করে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় 3 লক্ষ টাকা মূল্যের 6 বস্তা সিমেন্টসহ 11 জন বাংলাদেশি পাচারকারীকে আটক করা হয়। অপরদিকে গত 3 জানুয়ারি শনিবার মধ্যরাতে উক্ত জাহাজ কর্তৃক সেন্ট মার্টিন হতে দক্ষিণ পশ্চিম সমুদ্র সংলগ্ন এলাকায় অবস্থানরত মায়ানমারের একটি শিপিং বোট তল্লাশি করে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় 1,80,000 টাকা মূল্যের 1,500 লিটার ডিজেলসহ 7 জন মায়ানমারের নাগরিককে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় এবং জব্দকৃত মালামাল পাচার কাজে ব্যবহৃত বোট দায়ের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, পাচার ও চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।